বিপিএল এই বছরের বিপিএলটা যেটা দেখছেন প্রথম থেকেই বিতর্ক কিন্তু এটার সাথে জড়িয়ে আছে এবং ফাইনালি আমরা গতকালকে এটা চূড়ান্ত রূপ দেখতে পেলাম, অর্থাৎ কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই রাজশাহী খেলতে নামলো। এটা মানে চিন্তা করলে আমরা বলি যে কি বিপিএল যে কমিটি আছে এই কমিটি কি করছে বা টিমগুলি কি করছে, ফ্রাঞ্চাইজ গুলি তাদের যে গ্যারান্টি মানি দেওয়ার কথা সেটা কি দিয়েছে নাকি আমাদের এখন সন্দেহ। তারপরেও যে বিদেশিরা আসছে তারা কেন টাকা পাবে না এবং আমাদের লোকাল ক্রিকেটাররাও কেন টাকা পাবে না, এই জিনিসগুলি এনশিওর না করে এই ধরনের একটি টুর্নামেন্ট করা, মানে বিপিএল করা সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের যে সুনাম ছিল সেই সুনামটা কিন্তু ইতিমধ্যে ক্ষুণ্ণ হয়েছে। আমরা চাই ক্রিকেট বাঁচাতে এবং ক্রিকেটের স্বার্থ রক্ষার্থে এই ধরনের বিপিএল যাতে আর ভবিষ্যতে এইভাবে না হয় সেটার দিকে সবার নজর দেওয়া। কারণ বিপিএল দিয়ে যে সুনাম কুড়িয়েছিল বাংলাদেশ বা বাংলাদেশের যে স্বার্থ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলি ছিল সবগুলোই কিন্তু এখন বিলীন হয়ে গেছে। কারণ আমরা চাই এখন এই যে গতকালকে যে রাজশাহী রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা খেললো না এবং রাজশাহীর টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা কি করেছে, তারা কেন টাকা পেমেন্ট করেনি এবং এটার দায়ভারটা কে নিবে সেটাই এখন দেখার বিষয়। কারণ ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সুনাম ছিল সেই সুনামটা কিন্তু সারা বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আমরা দেখেছি যে এটা নিয়ে ব্যাপক ব্যাপক লেখালেখি হয়েছে এবং আমাদের যে অর্জন কিন্তু এখন শূন্যতে এসে এসে ঠেকেছে। সুতরাং আমরা চাই যে এটার একটা বিহিত করা হোক এবং এটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। কারণ ভবিষ্যতে যাতে কোনো ফ্রাঞ্চাইজি মানে খেলতে আসলেও তারা যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম না দেয় এবং আমরা যাতে বিপিএল এর টুর্নামেন্ট করে যে লক্ষ্য সেটা যাতে আমরা অর্জন করতে পারি সেটার দিকে আমাদের সবার এখন নজর থাকবে। তবে বোর্ড কর্মকর্তারা যেটা বললো যে আমরা এটার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিব, কি কঠোর সিদ্ধান্ত নিব সেটা কিন্তু আমরা শুরু থেকেই শুনে আসছি, কিন্তু অদ্যাবধি কোনো এটার প্রতিফলন দেখতে পাইনি। আমরা এখন আশা করছি তারা এটার ব্যাপারে একটি মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যাতে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম না হয়।